তাকবীর পর্যন্ত হাত ছেড়ে দিতে হবে, সপ্তম তাকবীরে গিয়ে হাত বাঁধতে হবে। এরপরে যথারীতি সূরা কিরাত শেষ করে রুকু সিজদা শেষ করে আমরা দ্বিতীয় রাকাতের জন্য যখন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে রমাদান মাস যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে পহেলা চাঁদের মাধ্যমে রমাদান মাস শুরু হয়। সেই চাঁদটা পৃথিবীর যেই প্রান্তে উদিত হোক না কেন সেখান থেকে রমাদান শুরু। আমরা সেই চাঁদকে সচক্ষে দেখি অথবা সংবাদ সংগ্রহের মাধ্যমে চাঁদের সংবাদ নিয়ে আমরা রমাদানকে শুরু করি এবং পূর্ণ রমাদান শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত রমাদান পূর্ণ করার চেষ্টা করি। এবং শাওয়ালের চাঁদ যখন কোথাও উদিত হয় আমাদের কাছে সাক্ষ্য ভিত্তিক সংবাদ পৌঁছায়, তখন আমরা সেই সংবাদের মাধ্যমে আবার শাওয়াল মাসকে শুরু করি এবং ঈদুল আজহার বা ঈদুল ফিতরের সালাত আদায় করার চেষ্টা করি। আমরা চাঁদের সাথে নির্ভর করি ঈদ বা রোজা পালন করি, চাঁদের উপর নির্ভরশীল। যেহেতু আল্লাহ কোরআনুল কারীম বলছে যে তোমার হাদিসে হইল চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। আর কোরআনুল কারীম বলছে যে সূর্য ও চাঁদ সময় তারিখ নির্ধারণের জন্য। তো পহেলা মাস শুরু হয় নতুন চাঁদ দিয়ে, নতুন চাঁদের নাম হেলাল। এর পরের দিন যে চাঁদ ওঠে সেই চাঁদের নাম হচ্ছে কমার। কাজে আমরা প্রথম চাঁদে রোজা বা ঈদ পালন করি। এটাই হলো নিয়ম। প্রচলিত মানুষ কি কথা বলে ওগুলো আমাদের শোনার বিষয় না। আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের খুবই ভালো লাগছে, তার জন্য সবাই আমরা নামাজ পড়তে আসছি। আজকে ঈদের দিন মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদের নামাজ পড়তে আসছি। আমার খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك للعسرى فذكر إن نفعت الذكر لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى
تزكى وذكر لا تسمع فيها لاغية سبحانه الحميد يا أيها آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيها الإخوان قال النبي صلى الله عليه وسلم